হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে দেখে নেব যে তোমার পার্টনার যে রয়েছে, যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, সে আদৌ কি রিউনিয়ন চায়, সে কি ফিরবে আদৌ তোমার কাছে, তার মনোভাব কি রয়েছে, সে কি ভাবছে তোমাকে নিয়ে, চলো চেক করে নেবো। সো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। অ্যান্ড রিডিংটা যদি রেজোনেট করে যায় তোমার সাথে, তাহলে পুরোপুরি রিডিংটাই কিন্তু তোমার। এই মুহূর্তে নিজেকে একদম পজিটিভ করে নিয়ে রিডিংটা দেখবে। এবং তুমি যদি নতুন আমার চ্যানেলে এসেছো, অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে জুড়ে যাবে, ভিডিওটায় লাইক করবে অ্যান্ড ইউনিভার্সে কমেন্ট বক্সে গ্র্যাটিটিউড করবে, দেন ভিডিওটা দেখা স্টার্ট করবে, দেখবে তোমার সাথে অবশ্যই রেজোনেট করবে। ওকে, এবং এটা যেহেতু একটা টাইমলেস রিডিং, যখনই তোমার কাছে পৌঁছবে অবশ্যই তোমার সাথে রেজোনেট করবে। তো পজিটিভ মাইন্ডসেট নিয়ে দেখবে রিডিংটা। পার্টনারের নাম মনে মনে 3বার নিতে পারো, ফেসটা ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথা ভাবতে পারো। তো আজকে চেক করে নেব পুরোপুরি তোমার পার্টনারের এনার্জি, যে সে কী চায়, সে কি রিউনিয়ন চায় তোমার সাথে, কি চায় না, যদি নো কন্ট্যাক্টে আছো সম্পর্কটা কি ঠিক হওয়ার আছে না পুরোপুরি শেষ হয়ে গেল, সেটাই চেক করে নেবো। চলো কার্ডের এনার্জি কী আসছে, প্লিজ ইউনিভার্স গাইড করো। আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারে এনার্জি কী রয়েছে, ভিউয়ার্স বন্ধুদের পার্টনারে এনার্জি কী রয়েছে, ভিউয়ার্স বন্ধুদের পার্টনারে এনার্জি কী রয়েছে। আচ্ছা, আজকের দিনে আমি যদি কারেন্ট এনার্জি বলি, আজকের দিনের কারেন্ট এনার্জি কিন্তু খুবই খারাপ দেখতে পাচ্ছি। এখানে আমি দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার কিন্তু একদম চুপ হয়ে গেছে, একেবারে চুপ হয়ে গেছে। এখানে আমি একটা চিটিংয়ের এনার্জি পাচ্ছি। যদি তোমার পার্টনার তোমার সাথে চিটিং করেছে বা তুমি তার সাথে চিটিং করেছো, ভাইস ভার্সা এনার্জি বলছি, এবং যে কারণে কিনা তোমাদের মধ্যে ঝগড়া ঝামেলা হয়েছে প্রচণ্ডভাবে, ঠিক আছে, এবং তোমাদের দুজনের মধ্যে কিন্তু একটা বড় সড়ো টাওয়ার মোমেন্ট এসছে, সেপারেট হয়ে গেছো তোমরা, ঠিক আছে। তো এরকম যদি সিচুয়েশন হয় যে তোমার পার্টনার কোনো একটা জায়গায় তোমাকে চিট করেছে কিংবা তুমি করেছো, তো সেই জায়গায় কিন্তু তোমার পার্টনার আজকের দিনে খুবই স্যাড এনার্জির মধ্যে রয়েছে। আমি যেটা কার্ডের ভাইব্রেশন বুঝতে পারছি, প্রচণ্ডই স্যাড এনার্জির মধ্যে রয়েছে। মানে এখানে আমি দেখতে পাচ্ছি সম্পর্কটা তো এন্ড হয়ে গেছে, একটা বড় সড়ো ঝগড়া হয়ে সম্পর্কটা এন্ড হয়ে গেছে, ঠিক আছে। তো তোমার পার্টনার এই মুহূর্তে পুরোপুরি হ্যাং হয়ে রয়েছে, যে সে কি মুভ অন করে যাবে না ওয়েট করবে, কি করে বুঝে উঠতে পারছে না। ওভার থিঙ্ক করছে প্রচণ্ড পরিমাণে, প্রচণ্ডভাবে ওভার থিঙ্কিং করছে। সে ভাবছে যে আমি কি করব, আমি মুভ অন করে যাব না ওয়েট করব, কি করব। এবং আমি কিন্তু খুব রাগ দেখতে পাচ্ছি তোমার জন্য, তার ইগো খুব হাই। যদি তুমি তাকে কোনোভাবে হার্ট করে কথা বলেছো বা এমন কিছু করেছো যেটা সে নিতে পারেনি, তো সেই কারণে কিন্তু তোমার প্রতি একটা রাগ রয়েছে। যদি সে ভুল করেছে এবং তুমি তাকে উচিত কথা শুনিয়ে দিয়েছো, সেই ক্ষেত্রেও কিন্তু তার একটা হাতে ঘা লেগেছে বলতে পারো, ঠিক আছে, একটা হাতে ঘা লেগেছে। এবং যদি তুমি অন্যায় করেছো সেই ক্ষেত্রে কিন্তু তোমার উপর অবশ্যই সে রেগে আছে। তো এই মুহূর্তে একদম চুপচাপ রয়েছে, নিজের ভেতরে ভেতরে অনেক কিছু ভাবছে তোমাকে নিয়ে, এই সম্পর্কটাকে নিয়ে, যে আমি সম্পর্কটাকে কী পরিণতি দেবো, আদৌ কি সম্পর্কটা রাখবো না নষ্ট করে দেবো, এইসব নিয়ে কিন্তু ওভার থিঙ্ক করতে দেখা যাচ্ছে, ঠিক আছে। এবং মনের ভেতরে কিন্তু সে একটা পেনের মধ্যে দিয়ে যাচ্ছে, যদি ঝগড়া ঝামেলা হয়েছে সেটাকে নিয়ে ভাবছে এবং ভেতরে ভেতরে স্যাড হয়ে রয়েছে। এই যে টাওয়ার মোমেন্টটা কিন্তু তার ভালো লাগছে না, সে কিন্তু টাওয়ার মোমেন্টটা নিজে নিতে পারছে না, ঠিক আছে, সে সহ্য করতে পারছে না, কিন্তু সে তোমাকে দেখাচ্ছেও না, চুপচাপ কিন্তু সেটাকে হজম করছে, ঠিক আছে, চুপচাপ পুরো সাইলেন্টলি সেটাকে হজম করছে। কারণ এই সিচুয়েশনটা একদম আমি খুব খারাপ পাচ্ছি। আমাদের অনেকেরই কিন্তু পার্টনারের সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে বলে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো সে চায় না তো বলবো না, কিন্তু এই মুহূর্তে পুরো স্টাক এনার্জি, সে চায় এই সম্পর্কে এফোর্ট লাগাতে। দেখতে পাচ্ছ এই টপ পেন্টিকেল, ভেতরে ভেতরে সে ভেঙে পড়ছে। যদি সে কোনো অন্যায় করেছে সে কিন্তু আজকে ভেতরে ভেতরে পুরোপুরি ভেঙে পড়ছে, পুরোপুরি। এবং সে ট্রুলি চাইছে সম্পর্কটা এফোর্ট লাগাতে, কিন্তু এফোর্ট লাগানোটা কিন্তু এত ইজি নয়। কারণ একটা বড় সড়ো কিছু সমস্যা হয়েছে বলে আমি দেখতে পাচ্ছি, এমনি সমস্যা নয়, নর্মাল ঝগড়া ঝামেলার সমস্যা নয়, কিছু নিয়ে একটা আর্গুমেন্ট হয়েছে তোমাদের মধ্যে, ঠিক আছে। তো সে কিন্তু পুরো হ্যাং হয়ে রয়েছে, পুরোপুরিভাবে হ্যাং হয়ে রয়েছে। সে না তোমাকে ছাড়তে পারছে না থাকতে পারছে, মুভ অন তো করতে চাইছে, করতে পারছে না, মুভ অন করতে পারছে না, করতে চাইছে কিন্তু,
ঠিক আছে, চেষ্টা হয়তো প্রচুর করছে, তোমাকে ইগো দেখাচ্ছে, রাগ দেখাচ্ছে, বা প্রচণ্ড পরিমাণে সে মুভ অন করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। সে বারবার স্টাক এনার্জির মধ্যে ঢুকে যাচ্ছে এবং তত সে ডিস্টার্ব হয়ে যাচ্ছে, যেহেতু মুভ অন করতে পারছে না, তোমার জন্য ক্রেভিং হচ্ছে, আবার তোমার সাথে মানে ঝগড়া ঝামেলাও হয়ে গেছে, তো প্রচণ্ডভাবে সে ডিস্টার্ব। সে এফর্ট লাগাতে চাইছে এই কানেকশনটা ঠিক করার জন্য, কারণ তোমার থেকে দূরে গিয়ে ভালো তো নেই। ঠিক আছে, তো হ্যাং হয়ে রয়েছে, কি করবে বুঝে উঠতে পারছে না। স্লিপলেস নাইট কাটাচ্ছে, রাতের ঘুম উড়ে গেছে। তুমি যদি মনে করো যে তুমি একাই কাঁদছো, একাই কষ্ট পাচ্ছ, একাই দুঃখ পাচ্ছ, আর এ মজে ঘুমাচ্ছে, এটা একদমই কিন্তু নয়। তার কিন্তু রাতের ঘুম উড়ে গেছে, প্রচণ্ডভাবে নেগেটিভ এনার্জি এসছে, তার প্রচণ্ড নেগেটিভ। তবুও নেগেটিভের মধ্যে বলবো যে এখানে কিন্তু তার উইশ হচ্ছে, তার ইচ্ছেটা হচ্ছে তোমার সাথে নিউ বিগিনিং করা, তোমার সাথে রিউনিয়ন করা, তোমার সাথে সম্পর্কটা ঠিক করে নেওয়া। ঠিক আছে, তোমার সাথে ঝগড়া হোক, ঝাঁটি হোক, মারামারি হোক, গালিগালাজ হোক, ঠিক আছে, দুজনের থেকে দূরে চলে যাও, সিচুয়েশন যতই একটা ব্যাড ফেসের মধ্যে দিয়ে যাক, সে কিন্তু তোমাকে চায়, এটা আমি তোমাকে বলে দিলাম, সে তোমাকে চায়, তোমাকে চায় না কিন্তু না। তার মনের মধ্যে যদি বলো খিদে তোমার জন্যে, সে তো মানে ঝগড়া করছে, ঝাঁটি করছে, যা করছে, কিন্তু কিন্তু তোমার সাথেই থাকতে চায়। যদি অন্য কোনো মানুষের জন্য তোমাদের ঝগড়া ঝামেলা হয়েছে, আমি সেক্ষেত্রেও বলবো থাকতে তোমার সাথেই চায়, থাকতে তোমার সাথেই চায়। ওকে, এবং তোমার জন্য প্রচণ্ড তার মনের মধ্যে ক্রেভিং রয়েছে, প্রচণ্ডভাবে ক্রেভিং রয়েছে, সারাক্ষণ তোমাকে নিয়ে ওভার থিঙ্ক করছে। এই যে সম্পর্কটা শেষ হয়ে গেছে, সম্পর্কটার মধ্যে বিশাল যে একটা ঝড়ঝাপটা চলছে, ঠিক আছে, উথাল পোথাল চলছে, তো এইটা কিন্তু ওর রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। তুমি যদি মনে করো যদি যে আমি একা কষ্ট পাচ্ছি, আমি একা ডিপ্রেশনে যাচ্ছি, আমি একা মানে স্লিপলেস নাইট কাটাচ্ছি, ঠিক আছে, ওর মতো ভালো রয়েছে, এটা কিন্তু নয়। ও ডিপ্রেশনে আছে, ও চাইছে সিচুয়েশনটা চেঞ্জ, কারণ এখানে ইগো তো অবশ্যই আছে মানুষটার মধ্যে, সেটা অস্বীকার করা যাবে না, বাট মন থেকে ও কিন্তু তোমাকে ভুলতে পারছে না, এটা একটা বলতে পারো টুইস্ট। মন থেকে ভুলতে পারছে না, মন থেকে বার করতে পারছে না, যাকে মন থেকে বার করতে পারছি না তাকে কতদিন দূরে রাখবো, তাই না? তো বর্তমানে সে টু মাইন্ডে রয়েছে, কনফিউজ রয়েছে, কি করবে বুঝে উঠতে পারছে না, কি করা উচিত বুঝে উঠতে পারছে না, দুটো সিচুয়েশনে বা দুটো ডিসিশনে স্টাক হয়ে রয়েছে। ওকে, একবার মনে করছে রিউনিয়ন করি, যাই, কথা বলি, আবার একবার মনে হচ্ছে যে এত বাজে হয়ে গেছে সম্পর্কটা, সিচুয়েশন আদৌ হয়তো ঠিক হবে না। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, হুইল অফ ফরচুন বলছে কিন্তু যে সম্পর্কের একটা চেঞ্জ আসতে চলেছে। তো তো আমি যেটা বললাম যে রিউনিয়ন হবে কি হবে না, তো কার্ডের শেষ অন্তিম কিন্তু বলছে যে রিউনিয়ন হবে। যতই খারাপ সিচুয়েশন থাকুক, ডেথ কার্ড, টাওয়ার কার্ড, যতই সিচুয়েশন খুব খারাপ, এটা আমি বলে দিচ্ছি, কিন্তু সম্পর্কটা সিচুয়েশন খারাপ বলে কিন্তু এটাই এন্ড নয়। ঠিক আছে, আবার শুরু হবে। তার মধ্যে ওর যতক্ষণ না নিজের মধ্যে একটা ব্যালেন্স আনছে, কনফিউশন থেকে বেরোচ্ছে, ততক্ষণ হয়তো একটু সাইলেন্স জোন মেনটেন করবে, বাট তারপরে কিন্তু নিজে থেকে কোনো একটা অ্যাকশন সে নেবে। এখানে আমার যেটা দেখে মনে হচ্ছে ম্যাক্সিমাম 1 মাস, ঠিক আছে, বা কারো কারো ক্ষেত্রে 10 দিন, যদি অনেক দিন ধরে সেপারেশনে আছো তো 10 দিনের মধ্যে একটা এনার্জি দেখা যাচ্ছে। আর যদি রিসেন্ট পাস্টে একটা বড় ঝামেলা হয়েছে, তো এখন থেকে মাসখানেকের মধ্যে কিন্তু একটা এনার্জি চেঞ্জ হতে দেখা যাচ্ছে। ওকে, তো পার্টনারের রিগ্রেট হচ্ছে, এটা ভেবো না কি রিগ্রেট হচ্ছে না, প্রচণ্ডভাবে পেন পাচ্ছে এবং এফোর্টও লাগাতে চায়, কারণ সে যদি বললাম দোষ তার থাকে, সে কিন্তু আজকে ফিল করতে পারছে যে দোষ তার, প্রকাশ করুক না করুক, ইগো থাকতে পারে কিন্তু ফিল করছে দোষ তার। ওকে, তার জন্য রিগ্রেটও রয়েছে। তো এটা হচ্ছে ব্যাপার। সো আজকের এনার্জিটা এখানে স্টপ করলাম, কতটা রিজনেট করতে পারলে অবশ্যই জানিও, অ্যান্ড রিডিংটা অবশ্যই লাইক করে কমেন্ট করো, ইউনিভার্সাল গ্র্যাটিটিউড পে করো। ওকে, চলো আজকে যেটা এইটুখানি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো। গড ব্লেস ইউ, টাটা।